This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সকালে অফিসে বেরোবেন, বাড়ি থেকে বেরোনোর আগে টুক করে জানলার পর্দাটা সরিয়ে উকি দিয়ে দিচ্ছেন যে আকাশটা পরিষ্কার আছে, এখন বৃষ্টি হচ্ছে না, বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়লেন, মাঝ রাস্তায় হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি। ব্যাগ থেকে কোনো মতে ছাতা বার করলেন, কোনোভাবে গায়ে জড়ালেন রেইনকোট, এবার কোনোভাবে নিজেকে সামলে এগিয়ে চললেন, হঠাৎ বৃষ্টি উধাও। তারপর তো ওই রেইনকোট ছাতা ফাতা নিয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা। কি লাস্ট 2-3 দিন ধরে এরকমই একটা অবস্থার শিকার হচ্ছেন না আপনারা? বৃষ্টি তো মর্জির মালিক, কিন্তু এই রকম বৃষ্টি আর কতদিন চলবে সেটা নিয়েই আজকে হাওয়া মড়কে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। যা বলছিলাম আর কি, এই বৃষ্টির জন্য কলকাতার মানুষ যতটা না বেশি অসুবিধায় পড়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। কারণ এমনিতেই পশ্চিমাঞ্চলের মানুষ প্রায় বন্যা পরিস্থিতির শিকার, এলাকাগুলো ভেসে যাচ্ছে, তার সঙ্গে এই নিম্নচাপ আর নিম্নচাপের জেরে এই বৃষ্টি। তো এই বৃষ্টি কতদিন চলবে সেটাই আমাদের মেন জানার ছিল। এখন বাংলায় বর্ষার বাতাস সক্রিয়, সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া একটা ঘূর্ণাবর্ত, দুটি অক্ষরেখা, আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ, যেটা ভীষণভাবে সমস্যা তৈরি করেছে, আর তার জেরে এই টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। একই পরিস্থিতি, একই পূর্বাভাস থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমানের ওপরেও। তবে একটাই একটু স্বস্তির খবর, এই নিম্নচাপের ফাড়া আর বেশি দিন বঙ্গবাসীকে ভুগতে হবে না। কারণ সোমবারটা কেটে গেলেই সোমবারের পর থেকে নিম্নচাপ আস্তে আস্তে ঝাড়খণ্ড আর উড়িষ্যার দিকে সরতে শুরু করবে। স্বাভাবিকভাবেই বৃষ্টিরও প্রভাব কমবে। এই বৃষ্টি উত্তরবঙ্গের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে, কারণ সোমবার মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। আর সঙ্গে এটা বলে রাখা প্রয়োজন, যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা কবে উঠবে তার জন্য মৎস্যজীবীদের অপেক্ষা করতে হবে অন্ততপক্ষে 8 তারিখ পর্যন্ত। কারণ 35 থেকে 45 কিলোমিটার ঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্রের ওপর দিয়ে, সমুদ্র উত্তাল থাকতে পারে। আমরা কিছুদিন আগেই এরকম খবর পেয়েছিলাম যে সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা বেকায়দায় পড়েছিলেন। এইরকমটা যেন দ্বিতীয়বার না হয়, সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আমরা এক নজরে দেখে নিই কলকাতায় আজকে আপেক্ষিক আর্দ্রতা কত ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজকে কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা 83 থেকে 92%, সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাড়ির লোকেদের কাছে এটা কিন্তু মাথা ব্যথার কারণ থাকছে যে ভিজা জামা কাপড় শুকোবে কীভাবে, কবে রোদ উঠবে, কবে পরিষ্কার হবে আকাশ। আবহাওয়া দপ্তর বলছে অপেক্ষার আর 1-2 দিন। সোমবারটা কেটে গেলে মঙ্গলবারের পর থেকেই নিম্নচাপ সরে যাচ্ছে, আকাশ পরিষ্কার হবে, রোদ উঠবে, জামা কাপড় শুকোতে খুব একটা সমস্যায় পড়তে হবে না। ওয়েদারের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা থাকবো। আপনারা নজর রাখুন টিভি 9 বাংলা ডিজিটালে।